লর্ডসিনা রোডে বিএসএফ দপ্তরে শুভেন্দু অধিকারী। পূর্ণম কুমার সাউয়ের মুক্তির পর বিএসএফকে ধন্যবাদ জ্ঞাপন। ধন্যবাদ জানাতে বিএসএফ দপ্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে ফের নিম্নমানের ও জাল ওষুধের হদিশ। রাজ্যের 51টি ওষুধের নমুনা পরীক্ষায় ফেল। সেই ওষুধগুলি নির্দিষ্ট ব্যাচ নম্বর দিয়ে বিজ্ঞপ্তি রাজ্য ড্রাগ কন্ট্রোলের। সমস্ত খুচরো ও পাইকারি বিক্রেতাদের বাজার থেকে ওই ওষুধগুলি প্রত্যাহার করার নির্দেশ। 51টি ওষুধের নমুনার মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ, সংক্রমণ প্রতিরোধের জন্য জরুরি অ্যান্টিবায়োটিক, স্নায়ু রোগীদের জন্য ওষুধ রয়েছে। 51টি ওষুধের নমুনায় রয়েছে জীবনদায়ী ও অ্যালার্জির ওষুধ। এ তো মানে দুটো বিপদ। একটা হচ্ছে চিকিৎসকদের, তারা যখন ওষুধ লিখছে এটা তো প্রতিদিনের ওষুধ। প্রতিদিনের ওষুধ মানে বেশিরভাগ মানুষের প্রতিদিন যে ওষুধগুলো চিকিৎসকদের লিখতে হয়, সেটা যদি গুণমান পাস না করা থাকে, সেটার মধ্যে যদি জাল থাকে, সেটা যদি ভেজাল ওষুধ হয়, তাহলে চিকিৎসকরা লিখবে, তার রুগী সারবে না, ফলে তার বিপদ। আর আরেকটা বিপদ হচ্ছে যারা খাচ্ছে, এটা পয়সা দিয়ে কিনে খাচ্ছে, সেই মানুষগুলো, সেই রুগীগুলো, তাদেরও তো রোগ সারবে না। তারা ওষুধটা চূড়ান্ত আস্থায় তারা কিনলো, কিনে খেলো, খেয়ে তাদের রোগ সারলো না। তাহলে হচ্ছে ডাবল এজেড সোর্ড, দুদিক দিয়েই হচ্ছে কাটছে। এই সমস্ত ঘটনা ধামাচাপা দিতেই ব্যস্ত। এটা যে যুদ্ধকালীন তৎপরতা, এগুলো বন্ধ করার দরকার। মানুষের জীবন নিয়ে এই খেলা যে বন্ধ হওয়া দরকার, কোনোটাই কিন্তু সরকারের নজরে আছে বলে মনে হয় না। প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়া, ডাক্তারদের হাত পা ডাক্তারদেরও যেমন একটা আতঙ্কের পরিবেশ, রুগীদের ক্ষেত্রেও একটা আতঙ্কের পরিবেশ, এই সব নিয়েই বোধহয় সামনের দিনে আমাদের থাকতে হবে। পাক গোলাবর্ষণ থেকে বাঁচতে নিয়ন্ত্রণ রেখার এপারে বাসিন্দারা আশ্রয় নিয়েছিলেন বাংকারে। জম্মুর আর্নিয়া গ্রামের তেমনই একাধিক বাংকারের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভারত পাকিস্তান সীমান্ত লাগোয়া আর্নিয়া ব্লকের চানানা গ্রামে। সেখানে এই রকমই ছোট ছোট বাংকার করা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি গ্রামের মধ্যে। যে বাংকারগুলি ওই রাতে গ্রামবাসীদের বাঁচিয়েছিল, যেদিন মুহুর্মুহু ওপার থেকে অর্থাৎ পাকিস্তানের দিক থেকে একের পর এক গোলা ছুটে আসতে শুরু করে, এবং সেই বাংকারগুলোর মধ্যে গা ঢাকা দিয়েই ওই রাতে মানুষ নিজের প্রাণ বাঁচিয়েছিলেন। আর এই মুহূর্তে গ্রাম খালি, গ্রামের অধিকাংশ বাসিন্দা গ্রাম ছেড়ে অন্যত্র রয়েছেন। তার কারণ প্রত্যেকটা মুহূর্তে একটা আতঙ্ক কাজ করছে তাদের মনে। যদি আবারও সিজফায়ার ভায়োলেশন হয় পাকিস্তানের তরফে, তাহলে কি ঘটবে? আমরা দেখতে পাচ্ছি যে বাংকারগুলো এইভাবেই প্রস্তুত করে রাখা আছে, এবং সামান্যতম বিপদ বুঝলেই মানুষজন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এই বাংকারে আশ্রয় নেবেন, এবং সেটাই নিয়েছিলেন ওই রাতে, যেদিন পাকিস্তানের তরফ থেকে সিজফায়ার ভায়োলেশন করে এই গুলি এবং গোলা চলতে থাকে। उस टाइम एकदम फायरिंग हुआ, पाकिस्तान का फायरिंग हुआ था। तो एक रात हमें बैंकर बुंकर में निकाला, इधर छुपने की जगह नहीं थी। तो इसी बैंकर में भी हमारे को डर रहता है। तो एक बम जो हमारे घर के पिछली तरफ में मकान के ऊपर पड़ा था। कल ही आए हैं, अभी कल सुबह कल आए हैं, लेकिन सब लोग तो नहीं आए। कुछ अभी पीछे हैं तो कुछ आ भी गए हैं। প্রীতম চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, জম্মু।